আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এটার দিকে একটু খেয়াল করেন সবাই। বিশেষ করে গাউসুল আলম ভাই মনে হয় অডিও দিছিলেন। এখানে এই যে প্রথমে যে তাওবা করতেছি, প্রথমে যে এটার মধ্যে এক নম্বর যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে ওয়াস্তাগফিরুল্লাহ থেকে শুরু করি। যদি এটা মারাত্মক ভুল না, মানে শব্দগত বা ভাষার অলংকরণ নষ্ট করে ফেলে। ওয়াস্তাগফিরুল্লাহ, আপনি কি কোনো কথার শুরুতে কারোর সাথে কথা না বলার আগেই কি আপনি ও, এবং, তারপর হচ্ছে আর, এই সব শব্দ কি ইউজ করবেন? কখনোই করবেন না। দেখা যাবে যে আপনি কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ আগে বলছেন, এরপরে আপনি ও এবং আর এইসব শব্দ ইউজ করতেছেন। এখন ওয়াও দ্বারা এবং অর্থ প্রকাশ করে, আর অর্থ প্রকাশ করে। ওয়াস্তাগফিরুল্লাহ, আর আমি তওবা করতেছি, তার আগে কি তাহলে? তাই না? এখন এটা যখন আপনি হামজা থেকে হবে, যে কোনো শব্দের শুরুতে, একদম শব্দের শুরুতে দেখবেন যে হয় হামজা দিয়া বা অন্য কোনো হরফ দিয়ে হয়, কিন্তু ওয়াও দিয়ে শুরু হয় না। হ্যাঁ, ওয়াও দিয়ে শুরু হয়, শব্দ হয় না এটাও না, ওয়াও দিয়ে শুরু হয়। সেটা হচ্ছে যেসব শব্দ কসমের ক্ষেত্রে ব্যবহার হয় সেই সব শব্দ ওয়াও দেওয়া হয়। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে দেখবেন বলছে ওয়াল আসর, ওয়াশ শামস, ওয়াদ-দুহা, ওয়াল লাইল, এভাবে বলছেন। তো এখানে যে ভুলটা করি আমরা ওয়াস্তাগফিরুল্লাহ বলি। হ্যাঁ, আর আমি তওবা করতেছি। এটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ না, কি হবে এখন থেকে? আস্তাও, আস, হামজা সিন জবর এস, এস, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। গাউসুল আলম ভাই দিছিলেন না অডিওটা? জি। জি, আচ্ছা, সবার জন্যই বলতেছি, যেহেতু ওরাও দিছেন এর জন্য আমি বিশেষভাবে বলতেছি, সবাইকেই বলতেছি। খেয়াল করেন কি হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন, ঠিক আছে? জামবিন, এই যে জামবিন, এটা জিম না, এটা হচ্ছে জামবিন। জামবিন, জামবিন অর্থ হচ্ছে গুনাহ। মিন কুল্লি জামবিন, সকল গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় কাজ থেকে। কিন্তু জামবিন বলা যাবে না, জিম থেকে জামবিন হবে না, এটা জাল। আমরা যে মাখরাজ, মাখরাজ এখনো যাই নাই, কিন্তু আমরা হরফগুলো তো উচ্চারণে পড়ছিলাম, মনে আছে কিনা? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া হালকা নরম আওয়াজে উচ্চারিত হয় জ্যাল, হ্যাঁ, ফ্যা, জ্যাল, য। তাহলে জামবিন হবে না, কি হবে? জ্যামবিন, জ্যাম, জ্যাম, জ্যামবিন। ওয়া আতুবু ইলাইহি লা হাওলা, এই ওয়া আতুবু ইলাইহি এই পর্যন্ত হচ্ছে তাওবার শেষ অংশ। এরপরে বাকিটা হচ্ছে, মানে আমরা যখন কোনো বিষয়ে দরখাস্ত করি কারো কাছে, তখন কি করি? তার প্রশংসা করি না, যে মাননীয় মেয়র সাহেব, আপনি অতি দয়ালু, আপনি অতি দানশীল, যদি দান করার বিষয় হয়, বা আপনি যদি ক্ষমা, আপনি অতি ক্ষমাশীল, বা আপনি বিশেষভাবে নজর দেন। এভাবে আমরা অনেক কথা বলি। ঠিক সেভাবে আল্লাহর যেহেতু তাওবা করতেছি, আল্লাহকে ওভাবে বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে পুরো অংশটা আল্লাহ তাআলার প্রশংসা করা, যে কেউ নাই, আপনার সমকক্ষ কেউ ক্ষমতাধর নাই, কেউ দেয়ার মতন কোনো কিছু কারো হাতে নাই, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি আহ, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, এই সব বিষয় আমরা বলতেছি। আর এখানে যেটা আলী ইউল না, ঠিক আছে, আলী ইল হবে, ইয়াতে জের হবে। আলী ইউল হবে না, আলী ইল, আলী ইল, ইয়াতে জের হবে, জের হবে, ইয়াতে জের হবে।
আস্তাগফিরু। আচ্ছা, এখন সবাই একটু আমার সাথে সাথে পড়বেন আপনারা, মাইক্রোফোনটা অফ রেখে জোরে জোরে একটা সাথে সাথে শব্দ ভেঙে ভেঙে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গাউসুল আলম ভাই পড়েন এই অংশটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, অল্পতেই মানে ধরে ফেলছেন সবগুলো, ঠিক আছে। এখন দেখা যায় যে হ্যাঁ, এখনো যে পরিপূর্ণভাবে শুদ্ধতা এটা আস্তে আস্তে আসবে, আমাদের তাসবিহ শেষ হইলে পরে তখন যেমন আস্তাগফিরুল্লাহ হবে, লা হবে না, কি হবে, ল আল্লাহ। হবে। এটা আল্লাহ শব্দ পুর হয়। এখন পুরবারিক এগুলো তো আমরা এখনো কিছুই ধরি নাই, যে কারণে হুম, এগুলো ঠিক হবে না। তো এইভাবে অন্যরাও যদি ভুলও পড়া শোনান, ভুল পড়া শোনালে কিন্তু আপনারই সহি হয়ে যাবে, ঠিক আছে। যদি মনে জি করেন না জি। আমারটা তো ভুল হয়, শুনাইলে আবার ধরবে, এটা বলবে, তার থেকে থাক দরকার নেই, তাহলে কিন্তু কারো শেখার হবে না। আচ্ছা, আমরা দুরূদ শরীফে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. আচ্ছা, দোয়াদের মাখরাজ হইছে কার কার? দোয়াদের মাখরাজ বলেন, একজন একজন দোয়াদ থেকে দোয়াদের মাখরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দদ জবর দ, দোয়াদ জবর দি, না, দোয়াদ মাখরাজটা বলতে পেশ হবে, বু। আগে মাখরাজ বলতে হবে। জি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মাখরাজ জিভের গোড়ার কিনারার ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। দদ বদ, দদ পুরোটাই বদ। দদ। এখন বারো। 12 সূরাতে উচ্চারণ।
ضاد জবর দ, ضاد জবর দি, ضاد পেশ দু, দোয়াত দ জের দি, ঠিক আছে, ওয়াদ জের সরি দি। ضاد জের দি, ضاد পেশ দু, দ দি দু, ضاد জবর দ, ضاد জবর দ, দ দ, ضاد জবর দ, ضاد জের দি, দ দি, ضاد জবর দ, ضاد পেশ দু, দ দু, ضاد زير دي، ضاد زبر ضا، دي ضا، ضاد زير دي، ضاد زير دي، دي دي، ضاد زير دي، ضاد পেশ দু، دي دو، ضاد পেশ দু، ضاد زبر ضا، دو ضا، ضاد পেশ দু، ضاد زير دي، دو دي، ضاد পেশ দু، ضاد পেশ দু، دو دو। জি। আচ্ছা, 7 নম্বর মাখরাজ, আর কারো হচ্ছে 7 নম্বর? রবিউল ইসলাম ভাই নাই? মোল্লা রবিউল ইসলাম ভাই? আবুল হাসান ভাই? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সালাম। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে। দদ সুরাত দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দদ জবর দ, দদ জবর দ, দ দ, দদ জবর দ, দদ জের দি, দ দি, দদ জবর দ, দদ পেশ দু, দ দু, দদ জের দি, দদ জবর দ, দি দ, দদ জের দি, দদ জের দি, দি দি, দদ দি জের দিব না দি। বলতে হবে, ঠিক আছে? দি দি হয়ে যায়। ঈদ, আচ্ছা এটা ঈদ বলতেই হবে। আচ্ছা, দদ জের দি, দদ জের দি, দি দি, দদ জের দি, দদ পেশ দু, দি দু, দদ পেশ দু, দদ জবর দ, দু দ, দদ পেশ দু, দদ জের দি, দু দি, দদ পেশ দু, দদ পেশ দু, দু দু। 8 নম্বর মাখরাজ, কারো হয়েছে 8 নম্বর মাখরাজ? আজকে মনে হয়, জি জি আমি বলি। জি জি, 8 নম্বর মাখরাজ। আসসালামু আলাইকুম। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনে উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে। লাম। জি, সুরাতটা বলবো হুজুর? হ্যাঁ হ্যাঁ, বলেন। দেখেন ডিসপ্লেতে আসছে। লাম জাবার লা, লাম জে লি, লাম পেশ লু, লা লি লু, লাম জাবার লা, লাম জাবার লা, লা লা, লাম জাবার লা, লাম পেশ লু, লা লু, লাম জাবার লা, লাম জে লি, লা লি, লাম জে লি, লাম জে লি, লি লি, লাম জে লি, লাম জাবার লা, লি লা, লাম জে লি, লাম পেশ লু, লি লু, লাম পেশ লু, লাম পেশ লু, লু লু, লাম পেশ লু, লাম জবর লা, লু লা, লাম পেশ লু, লাম জেল্লি, লু লি। জি, মাশাআল্লাহ। আর একজন দেখি, নুনের মাখরাজ হয়েছে কারো? নুনের নাজমুল হাসান ভাই আছেন, নজরুল ভাই আছেন, কারো হয় নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুনের মাখরাজ। নুনের মাখরাজ জি, জি জি, নুনের মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জি। ছোট ভাই বাইরে আছেন, সূরাতটা বলে দিতেছি। জি, সুরাতটা বলেছে। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু,
নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জের নি, নানি, নুন জবর না, নুন পেশ নু, নানু, নুন জের নি, নুন জবর না, নি না, নুন জের নি, নুন জের নি, নিনি, নুন জের নি, নুন পেশ নু, নিনু, নুন পেশ নু, নুন জবর না, নুনা, নুন পেশ নু, নুন জের নি, নুনি, নুন পেশ নু, নুন পেশ নু, নুনু। আচ্ছা, তারপরে হচ্ছে র, র এর মাখরাজ। আসসালামু আলাইকুম, বলবো হুজুর? জি জি বলেন। আজকে হাবিবুল ইসলাম ভাই, এ কি কি হচ্ছে? শেখ হাবিবুল ইসলাম ভাই। হ্যাঁ বলেন, আপনি বলেন। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। ডিসপ্লে দর্শক, র জবর র, র জে রি, র পেশ রু, র রি রু, র জবর র, র জবর র, র র, র জবর র, র জে রি, র রি, র জবর র, র পেশ রু, র রু, র জে রি, র জবর রা, র জবর র, র, রি র, র জে রি, র জে রি, রি রি, র জে রি, র পেশ রু, রি রু, র পেশ রু, র জবর র, রু র, র পেশ রু, র জে রি, রু রি, র পেশ রু, র পেশ রু, রু রু। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে সামনে যাই। মাখরাজ গুলো মোটামুটি সবাই বুঝতে পারছেন। মাখরাজ গুলো ভোলা যাবে না, ঠিক আছে? আমরা সামনে যাই। আজকে ইনশাল্লাহ 17তম মাখরাজ পর্যন্ত শেষ করব। এরপরে পড়া নেওয়ার পরেও মাখরাজে যদি কারো সমস্যা থাকে, তারপরে আবারও মাখরাজ, ওই মাখরাজের মধ্যে যেটা সমস্যা থাকবে সেটা রিপিট করা হবে, সমস্যা নেই। মানে মাখরাজ যেন পরিপূর্ণভাবে, আপনার যেন মাখরাজ নিয়ে আর কখনো কোনো সমস্যা না থাকে, সেইভাবে আপনি মাখরাজ কমপ্লিট করবেন। 11 নাম্বার মাখরাজ। এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় বই থেকে পড়ে থাকতে পারেন, আগে আগে পড়তে পারেন। সেখানে দেখবেন মাখরাজ গুলো 11 পর 12 অন্য হরফ, 13 অন্য হরফ। তো এখানে আমার পদ্ধতিতে আমার গুছানো, যে কারণে আমি যেটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সেভাবেই গুছানো আছে। তো এখান থেকে পড়বেন, সরাসরি এখান থেকে পড়ার চেষ্টা করবেন। 11 নাম্বার মাখরাজ, নাম্বারটা এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? নাম্বারটা হচ্ছে 11 নম্বর মাখরাজ, জিব্বার আগা। আমরা কিন্তু 9 নম্বর পড়ছিলাম জিব্বার আগা, 8 নম্বরও পড়ছি জিব্বার আগা, 10 নম্বরও পড়ছি জিব্বার আগা। তো এটা হচ্ছে কি জিব্বার আগা, এখন যেগুলো আছে সবগুলোই জিব্বার আগা। জিব্বার আগা মানে অগ্রভাগ যেটা আছে এটা সামনের, সামনের দিকে যাইতে হবে। উপরের দুই দাঁতের, উপরের দুই দাঁত, বড় যে দুইটা দাঁত থাকে সামনের দিকে আমরা যে দেখি, এই যে দুইটা দাঁত আছে, ওই দুই দাঁতের কথা বলা হইতেছে। গোড়ার সঙ্গে এই দাঁতের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে গোড়া আর একটা হচ্ছে আগা। এখন আমরা যদি মনে করি যে এখানে তিনটা হরফ দেখতেছি, ত দালতা, এই তিনটাই যে গোড়া থেকে হবে এমন না। এই ত বলার সময় গোড়া থেকে পেট পর্যন্ত, দাঁতের যে পেটটা আছে মধ্যখানে যে আছে, এই গোড়া থেকে পেট পর্যন্ত পুরোপুরি লাগা থাকে। এরপরে দাল বললে আরেকটু গোড়ায় চলে যায়, আর তা বললে তা, ত দেল তা, তা বললে একদম আগায় চলে আসে, মানে একদম গোড়ায় চলে যায়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গড় সঙ্গে যায়। মাখরাজটা আপনি এভাবে পড়বেন, জিহ্বার আগা সামনের উপরের, সামনের উপরের মাখরাজটা খুবই সহজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। আমরা যদি একটু চিত্র দেখি এখানে, এই যে জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা, ঠিক আছে? জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, এই যে আগাটা,
এটা কোথায় লাগছে? এইখানে কিন্তু দাঁতের আগা। আপনি কিন্তু দাঁতের আগা দেখতেছেন এইখানে, এটা কিন্তু মুখটাকে ঘুরাই দেখানো হয়েছে। দাঁতের আগা কিন্তু এই, কিন্তু লাগছে কোথায়? এই গোড়ায় কিন্তু লাগছে। লাগছে কোথায়? গোড়ায়। এরপরে আপনারা অন্য চিত্রগুলোতে দেখেন, এই যে জিহ্বাটা উপরের দিকে লাগে, এই যে দাঁত, সাদা দাঁত, এই সাদা দাঁতের এই গোড়ায় লাগছে। এখান থেকে উচ্চারিত হচ্ছে ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। 11 নাম্বার মাখরাজ। আমরা একটু সুরে সুরে কয়েকবার মুখস্থ করে নিই। 11 নাম্বার মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। 11 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা, ত, দাল, তা, ত, দাল, তা। এরপরে আমরা সূরাতে চলে আসি। এখানে সূরাতের দেওয়া হয়েছে 12 সূরাত। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, ত তি তু, ত তি তু, ত জবর ত, ত জবর ত, ত, ত জবর ত, ত জের তি। দেখছেন, এটা জেদ দিলেও কি হবে? মোটা করতে হবে। যে কোনো মোটা হরফকে আপনারা জেদ দিলে চিকন করে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। জেদ দিলে মোটা মোটাই থাকবে, চিকন চিকন থাকবে। জের জবর পেশ, যে কোনো অবস্থায়। আলু, গরুর মাংসে দিলেও আলু থাকে, কচুতে দিলেও কি থাকে? আলুই থাকে। আবার ওই আলুই ভাইজা হোটেলে বিক্রি করলে, 5 স্টারে বিক্রি করলে বা ফাস্ট ফুডে বিক্রি করলে কি হয়? ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়। আর ওই আলুই আর ভাইজা গরিবের হোটেলে বিক্রি করলে আলু ভাজি হয়ে যায়, তাই না? তো বিষয়টা হচ্ছে দদ, এটা বললাম এমনি। বিষয়টা হচ্ছে মোটা হরফ যেখানেই ফালান, জেদ দিলেও মোটা, সে পেশ দিলেও মোটা, জবর দিলেও মোটা। এক এক সময় এক এক রকম উচ্চারণ করা যাবে না। সব সময় মোটা মোটাই, চিকন চিকন উচ্চারণ করতে হবে। ত জবর ত, ত জবর ত, 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 ত জবর ত, ত জের তি, ততি, ত জবর ত, ত পেশ তু, ততু, ত জের তি, ত জের ত জের তি, ত জবর ত, তি, ত, তি, তি। দেখেন, এটা যদি তা হইতো তাহলে কি হইতো? তি হইতো। আর এটা উচ্চারণটা হচ্ছে কি? প্লি, প্লি, প্লি। জিহ্বাটা একটু গোল হয়ে যায় উচ্চারণের সময়, জিহ্বাটা একটু গোল করতে হয় যেটা মোটা করার সময়। প্লি, ত পেশ, ত জের তি, ত জবর ত, তি, ত, ত জের তি, ত জের তি, 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 ত জের তি, ত পেশ তু, তি, তু, ত পেশ তু, ত জবর ত, তু, ত, ত পেশ তু, ত জের তি, তু, তি, ত পেশ তু, ত পেশ তু, তু, তু। ডাল আর তায়ের সময় এই মাখরাজগুলো এতটা ইজি যে ডাল তায়ের সময় কোনো কষ্ট করার দরকার নেই। শুধু তর সময় একটু মোটা করার চেষ্টা করবেন, প্র্যাকটিসটা বেশি করবেন তর উপর। ডালটা হচ্ছে ওই যে বাংলায় যেটা আমরা দ আর তা আছে, ওইটার উচ্চারণ। ত আর দা, যেটা বাংলায় ত আর ডাল, মানে দ, আডুবাংলা দ যেটা বলেন, ওই উচ্চারণটা। হ্যাঁ, দাল জবর দা, দাল জেদ্দি, দাল পেশ দু, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। দেখেন এমনিই যায়, দাল জবর দা, দাল জেদ্দি, দাল পেশ দু। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জেদ্দি, দাদি, দাল জেদ্দি, দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল জেদ্দি, দাল জবর দা, দিদা, দাল জেদ্দি, দাল জেদ্দি, দিদি, দাল জেদ্দি, দাল পেশ দু, দিদু, দাল পেশ দু, দাল জবর দা, দুদা, দাল পেশ দু, দাল জেদ্দি, দুদি, দাল পেশ দু, দাল পেশ দু, দুদু। একটা বিষয় খেয়াল করতে হবে, ডালটা দেখছেন কেমন চিকন হয়ে যাচ্ছে? এর সাথে একটা হরফ মোটা আছে। এই ওই মোটা হরফের সময় এটাকে বেশি করে খেয়াল করতে হয়, যেমন দোয়াত যেটা আমরা পড়ছিলাম। এরপরে তা, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা জবর তা, তা জবর তা, তা তা, তা জবর তা, তা জের তি, তাতি, তা জবর তা, তা পেশ তু, তাতু,
তাজেতি তাজবর তা তিতা, তাজেতি তাজেতি তিতি, তাজেতি তাপেস্তু তিতু, তাপেস্তু তাজবর তা তুতা, তাপেস্তু তাজেতি তুতি, তাপেস্তু তাপেস্তু তুতু। তারপরে পরবর্তী মাখরাজ, এইটা ওইটার সাথে মিলাইলে দেখবেন একদম সহজ। আমরা উপরে পড়ে আসছি কি মনে আছে কিনা, ত দাল তা, এই ত পড়ছিলাম, এই ত, এরপর পড়ছিলাম দাল, এরপর পড়ছিলাম তা। প্রতিটা হরফের পরবর্তী হরফগুলো কিন্তু এই মাখরাজে আসছে। চেঞ্জটা কি হয়েছে, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা, এটা কিন্তু একই আছে। সামনের উপরের তাও একই আছে। সামনের উপরের দুই দাঁতের এটাও একই আছে। ওইখানে পড়ছিলাম গোড়ার সঙ্গে, এটা হচ্ছে আগার সঙ্গে লাগে। তফাৎটা এতটুক, একই দাঁতের গোড়াতে আর আগাতে, তফাৎটা কি একই দাঁতের গোড়া এবং আগার সঙ্গে লাগিয়ে, একই দাঁতের গোড়া এবং আগার সঙ্গে লাগিয়ে, গোড়া এবং আগার সঙ্গে লাগিয়ে, গোড়া এবং আগার সঙ্গে লাগিয়ে। একটু আমরা যদি এখানে চিত্রটা দেখি, এই যে দেখেন দাঁতের যেটা যেটা দাঁতটা আমি যেটা দেখাইছিলাম, যে মনে আছে তখন দাঁতটা কিন্তু খালি ছিল, জিহ্বাটা গোড়ায় ছিল, এখন কিন্তু জিহ্বাটা আগায় উঠে গেছে। তফাৎটা এতটুকু হয়েছে। এই যে জিহ্বাটা এখন এই যে সাদা দাঁত চিনা যাচ্ছে না, সাদা দাঁতের একদম আগায় চলে আসছে, আগায় চলে আসছে। আগা থেকে পেট, মানে আগা থেকে পেটের দিকে হইলে জটা মোটা হয়, আর শুধু আগায় লাগলে জাল হয়। আগা থেকে জিহ্বাটা বের হয়ে আগায়ও লাগবে, জিহ্বাটা বের হয়ে যাবে, তখন সা হবে, এর সাথে সাথে বাতাস বহন করবে। মাখরাজটা হচ্ছে কি, একটু কয়েকবার পড়ি। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগে। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগে। মাখরাজ হরফ কোনগুলো, ওই তিনটা হরফের পরবর্তী হরফগুলো, জ জাল সা, ত জ, দাল জাল, তা সা, ও জাল সা। তিনটা হরফ একদম নরম এবং কোনো আওয়াজ আসবে না। ল জবর ল, ল ল, এটা কিন্তু মোটা হবে, এটাকে খেয়াল করতে হবে বিশেষ করে। ল জবর ল, লজের লি, ল পেশ লু, ল লি লু, ল জবর ল, ল জবর ল, ল ল, ল জবর ল, লজের লি, ল লি, লজের লজের লি, ল জবর ল, ল পেশ লু, ল লু, ল ল, ল লি, ল লু, লজের লি, ল জবর ল, লি ল, লজের লি, লজের লি, লি লি, লজের লি, ল পেশ লু, লি লু, লি লু, লি লু না কিন্তু, লি লু, ল পেশ লু, ল জবর ল, লু ল, ল পেশ লু, লজের লি, লু লি, ল পেশ লু, ল পেশ লু, লু লু। আবার একটু সবাই মানে জোরে জোরে উচ্চারণ করবেন, গলা কানে যেন শোনা যায়। ল লি লু, ল লি লু, ল, দেখেন শব্দ আসে কিনা, জ জ এরকম শব্দ আসে কিনা, কোনো শব্দ আসবে না। ল লি লু, ল লি লু, ল ল, ল ল, ল লি, ল লু, লি ল, লি ল, লি লি, লি লু, লু ল, লু লি, লু লু, ল লি লু। জাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কি হয়, জাল উচ্চারিত হয়। জালটা কি চিকন উচ্চারণ হয়। জাল জবর জা, জাল জের দি, জাল পেশ জু, জা দি জু, জা জি জু, জা জি জু, জাল জবর জা, জাল জবর জা জা জা, জাল জবর জা, জাল জের দি জা দি, জাল জবর জা, জাল পেশ জু জা জু, জা জু জা জু, জাল জের দি, জাল জবর জা, জি জা জি জা, জাল জের দি, জাল জের দি জি দি, জাল জের দি, জাল পেশ জু জি জু, জাল পেশ জু, জাল জবর জা, জু জা, জাল পেশ জু, জাল জের দি জু দি, জাল পেশ জু, জাল পেশ জু জু জু, জা জি জু। কয়েকবার উচ্চারণ করেন, জা জি জু, জা জি জু, জ জি জু,
ظا 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 ظي ذو ذل ذل ذا ذي ذو ظا ذا وا ظي ذو ظا ظا ظي ذو ذل ذا ذي ذو ظا ظي ذو ذا ذي ذو ظا ظي ذو ذا ذي ذو ظا ظي ذو ذا ذي ذو সা জিহ্বার আগা মাখরাজ তো একই, জিহ্বার আগা সামনে উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা। সা বলা যাবে না, সা 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 এই ধরনের কোনো শব্দ আসবে না, একদম শব্দ ছাড়া পড়তে হবে। হ্যাঁ 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 জবর সা হ্যাঁ হ্যাঁ জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগাতে লাগাই দেন, একদম ভালো করে দেখেন। হ্যাঁ 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 তা জবর সা তাজের সি তা পেশ সু সা সি সু সা সি সু সা জবর সা জবর সা সা জবর সাজের সি সা সি সা জবর সা পেশ সু সা সু সা 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 সি সা সু সাজের সি সা জবর সা সি সা সাজের সি 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 সাজের সি সা পেশ সু সি সু সা পেশ সু 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 সা পেশ সু সা পেশ সু সা জবর সা সু সা সা পেশ সু সাজের সি সু সি সা পেশ সু 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 হ্যাঁ 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 সি সি দেখেন কোনো শব্দ আসে কিনা আপনার মুখ থেকে, কোনো শব্দ আসবে না। সি সি সু সু হ্যাঁ সি সু হ্যাঁ সি সু সা 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 সি সি সা সু সি সা সি 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 সু সু সা সু সি সু সু। পরবর্তী মাখরাজ যেটা আছে এইটাও জিহ্বার আগা চেঞ্জ হবে একটু, 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের, এইবার উপর থেকে নিচে আসতে হবে, নিচের দুই দাঁতের এতটুক পরিবর্তন, নিচের দুই দাঁতের। এরপর কিন্তু দেখেন 12 সাথে মিল আছে, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, এটাও হচ্ছে দাঁতের আগার সঙ্গে। তো দাঁতের আগা থেকে পেটে যাবেন যে হরফটা মোটা, যেমন সদ, এটা দাঁতের আগা থেকে পেট, এজন্য এটাকে পেটের মাখরাজও বলা হয়। আর সিনটা হবে দাঁতের আগা, আর যা বলার সময় জিহ্বাটা একটু বের করে দিতে হবে নিচের দাঁতের সঙ্গে আগাটা। আবারও 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। এই যে নিচে দাঁত উপর থেকে নিচে চলে আসছে, এখন এই তিনোটা শব্দ কি হবে, শব্দ আসবে, তিনোটা শব্দ আসবে। صاد سين زا صاد سين زا। আমরা যদি এখানটায় একটু খেয়াল করি, জিহ্বাটা নিচের দাঁতের সাথে লাগছে, জিহ্বাটা কই লাগছে, নিচের দাঁতের আগার সঙ্গে লাগছে। صاد سين زا صاد سين زا, তাহলে সদটা মোটা হবে। সদ জবর স স সজের সি সদ পেশ সু সি সু সি সু সি সু সি সু সি সু সি সু। সিন সদ জবর স সদ জবর স স স সদ জবর স সজের সি সি সদ জবর স সদ পেশ সু সু সজের সি সদ জবর স সুই স সুই স সজের সি সজের সুই 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 সজের সি সদ পেশ সু সুই সু সদ পেশ সু সদ জবর স সু স সদ পেশ সু সজের সি সু সুই সদ পেশ সু 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 সা সি সু সা সি সু সা সি সু সা সি সু। সিন উচ্চারণটার সময় একদম চিকন হবে, তবে বেশি শব্দ করতে হবে, সদের মতনই তবে সদের থেকেও বেশি শব্দ করতে হবে। চ স থেকে উচ্চারণটা নিয়ে আসা যায়, সদের উচ্চারণটা স বলতে হয়,
আর চয়ের পরে যে স আছে ওইটাকে আকার দিয়ে বলতে হয় সা, সিনের উচ্চারণে। সিন, সিন, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, সিন জবর সা, সিন জবর সা সা সা, সিন জবর সা, সিনজের সি সা সি, সিন জবর সা, সিন পেশ সু সা সু, সিনজের সি, সিন জবর সা সি সা, সিনজের সি, সিনজের সি সি সি, সিনজের সি, সিন পেশ সু সি সু, সিন পেশ সু, সিন জবর সা সু সা, সিন পেশ সু, সিনজের সি সু সি, সিন পেশ সু, সিন পেশ সু সু সু, সু সু, সা সি সু সা সা, sa 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 si sa su si sa si 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 su su sa su si su su। এই যেমন গাউসুল আলম ভাই যেমন সূরা ফাতিহা অডিও দিছে, তার মধ্যে যেমন একটা ভুল যেটা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা মুসটা কি সদ হয়ে যায়, এটা সিন আছে, মুস মুস, এটা তার একার ভুল এমন না, আপনাদের অনেকেরই পড়া শুনলেই জানা যাবে যে এখানে আপনি কোনটা সৎ পার্সেন্ট সিন করতেছেন। এটা কিন্তু ব্যাপক আকারে মানে বড় ভুল, লাহনে জালি এবং ব্যাপক আকারে অর্থের পরিবর্তন ঘটে। খুব খেয়াল করবেন, এখন থেকে হরফগুলো আপনি চিনে গেছেন, প্রয়োজনে আপনি প্রতিটা সূরা পড়ে পড়ে নামাজ পড়বেন। এরকম করবেন যে আমি নামাজের আগে 5টা মিনিট সময় দিব, মোবাইল আছে হাতে, হ্যাঁ মোবাইলের মধ্যে কনসেপ্ট তো পাওয়া যায়, এখন অ্যাপ আছে। আপনাদেরকে এই যে আমাদের যে একটা দেওয়া আছে, কি বলে পিডিএফ দেওয়া আছে, ওটার মধ্যেও তো এই সূরা, ছোট ছোট সূরাগুলো একসাথে দেয়া আছে। তো আপনি যেমন ধরেন একজন অফিসারের সামনে গেলে অবশ্যই আপনি প্রস্তুতি নেবেন, তো নামাজের মতন এমন একটা বিষয়কে গুরুত্ব তার আগে অবশ্যই আপনি প্রস্তুতি নেন। আপনি ধরেন আজকে 4টা সূরা পড়লেন, যে নামাজের মধ্যে আপনি 4টা সূরা পড়বেন, 4 রাকাত সুন্নাতে 4টা সূরাই নাইলে পড়া হলো। তো আপনি কি করবেন, ওই 4টা সূরাকে একটু 5 মিনিট আগে একটু নড়ে দেখলেন যে এই 4টা সূরার মধ্যে কোথায় সিন আছে, কোথায় সদ আছে, কোথায় যা আছে। আমি তো এতদিন এরকম পড়ছি, এখন একটু দেখি কোথায় কোন উচ্চারণটা আছে, সেটা আমি ঠিক মতন করতেছি কিনা। তো এভাবে করে একটু প্রস্তুতি নিলে, এভাবে কয়েকদিন অভ্যাস করলে তারপরে তো এমনিই ঠিক হয়ে যাবে। যা, যাটা ঝা হবে না, মানে ওই যে জয়ের পরে ঝা, ওইটা হবে না, তবে ওইটা থেকে হালকা আওয়াজ হবে, জিরজির আওয়াজে, যা যা। আমরা যেমন দেখা গেছে যে ঝালাই দিলে অথবা ই দিলে একটা শব্দ আসে, ওইরকম এরকম একটা শব্দ আসে না, স্পার্ক করলে, সেরকম যা যা যা, যা জিজু, যা জবর যা, জাজের জি, যা পেশ জু, যা জিজু, যা জিজু, যা জিজু, যা জিজু, যা জিজু, যা জিজু, যা জবর যা, যা জবর যা, যা যা, যা জবর যা, জাজের জি, যা জি, যা জবর যা, যা পেশ জু, যা জু, যা জবর জাজের জি, যা জবর যা, জি যা, জাজের জি, জাজের জি, জি জি, জাজের জি, যা পেশ জু, জি জু, যা পেশ জু, যা জবর যা, জু যা, যা পেশ জু, জাজের জি, জু জি, যা পেশ জু, যা পেশ জু, জু জু, যা জি 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 জু। আমাদের যে পড়ছিলাম না লিসানের মাখরাজ, এই লিসানের মাখরাজ শেষ হয়ে গেছে, 10টা মাখরাজ খেয়াল করছি কিনা, পড়া শেষ কিন্তু 10টা মাখরাজ, 4 থেকে 13 পর্যন্ত 10টা মাখরাজ শেষ হয়ে গেছে, 18টা হরফ লিসানের মাখরাজ শেষ। তাহলে 1 নম্বর হালকি মাখরাজ পড়ছি 1 থেকে 3, এটা কিন্তু শেষ, হালকি মাখরাজ মানে কণ্ঠনালী থেকে। 4 থেকে 13 পড়ছি হচ্ছে লিসানি, জিহ্বার মাখরাজ, এটা কিন্তু শেষ 4 থেকে 13 পর্যন্ত। তাহলে ওই 18 আর 6 24টা হরফ পড়া হয়েছে। এরপরে 14 নম্বর মাখরাজ, এটা হচ্ছে শাফাতান, 14-15 হচ্ছে শাফাতানের মাখরাজ। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট। আমরা যদি এখানে ছবিতে দেখি, ঠোঁটটাকে দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে সামনের দিকে, যেটার মধ্যে আমরা শীতের দিনে যে ভেসলিন ব্যবহার করি না, সেটা কিন্তু ভিতরের দিকে নরম জায়গা যেটা, ওইটা ব্যবহার করি না, সামনের দিকের জায়গাটাতে ব্যবহার করি, ওইটাই কিন্তু ফাটে। তো ওই জায়গাটাকে হচ্ছে
সামনের দিক বলা হয় বা শুকনা জায়গা বলা হয়। যখনই শুকনা জায়গা বলা হবে তখন মনে করবেন কোনটা, ওই জায়গাটাকে, কারণ ওইটা শুকনা থাকে এর জন্যই ফাটে। আবার ওইটাকে সামনের দিক বলা হয়। আর ভিজা জায়গা বা মধ্যখানে জায়গা, ভিতরের জায়গা হচ্ছে কোনটা, যেটা ভিজা থাকে, যেটা মধ্য দিকে থাকে ওটা। তো এটা বলা হইতেছে নিচে ঠোঁটের পেট। পেট মানে হচ্ছে ওই মধ্যখানের ওই নরম জায়গাটা, সামনের দিকেরটা না। ওই উপরের দুই দাঁত, উপরের যে দুইটা দাঁত আছে ওই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, উপরের দুই দাঁতের আগাটা লাগবে, গোড়া তো লাগানো সম্ভব না, আগাই লাগতে হবে। এটা চেপে ধরে তারপরে কি বলতে হবে, বাংলায় ফ কে আকার দিয়ে ফা বলতে হবে এখানে, তাইলে হবে ফা 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 ফা। 14 নম্বর মাখরাজে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা ফা। দেখেন তো এই দাঁতের ফাঁক থেকে আপনাদের বাতাসটা বের হয় কিনা, হালকা একটা ফা 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 জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। ألم تر كيف، فكيف كيف كيف فا فا في فو. فا جبر فا، فا جبر فا فا فا، فا جبر فا، فا جر في فا في، فا جر في فا، فا جبر فا، فا بش فو فا فو، فا جر في فا جبر فا في فا، فا جر في فا جر في في في، فا جر في فا بش فو في فو، ফা ফিশ ফু, ফা জবর ফা ফুফা, ফুফা। একটা হচ্ছে ফুপা, ফুপা ফুফা আমাদের দেশে যেটা বলি, আর এটা কি হবে ফুফা। ঠিক আছে, এটা ওই বাংলার উচ্চারণ হবে না, মধ্য থেকে একটা বাতাস বসবে ফুফা। ফাজের ফা ফিশ ফু, ফাজের ফি ফুফি, ফাজের ফা ফিশ ফু, ফা ফিশ ফু ফুফু, ফা ফি ফু, ফা ফি ফু, ফা ফা, ফা ফা, ফা ফা, ফা ফি, ফা ফু, ফিফা, ফিফি, ফিফু, ফুফা, ফুফি, ফুফু। এরপরে হচ্ছে ওয়াও বা মিম, ওয়াও বা মিম, এইটা পুরোপুরি দুই ঠোঁট, এখানে কোনো দাঁতের আর ব্যবহার নাই। দুই ঠোঁট হইতে, মাখরাজটা খুবই ইজি, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এতটুকু মুখস্থ করবেন, বাকিটা আপনারা পড়বেন, কিন্তু মুখস্থ না করলে হবে, করলে আরো ভালো হয়। মাখরাজটা এতটুকু মুখস্থই করতে হবে, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, 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 দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আচ্ছা, এইবার আসেন, ছবিটা কেন জুম করলাম, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যেটা খুব চিকন আকারে দিছিলাম, এটাকে আমরা ই করব। এই দেখেন ডাব্লু ও ডাব্লু বলি না, ওয়াও ওয়াও, ঠোঁটটা গোল হয়ে যাবে। ঠোঁটটা কেমন ভাবে গোল হবে, এইভাবে গোল হবে, দুইটা ঠোঁট একদম গোল হয়ে গেছে, মাঝখানে একটা আঙ্গুল পরিমাণে, ঠিক আছে, একটা আঙ্গুল, যে এই আঙ্গুল পরিমাণে খালি আছে, একটা আঙ্গুল পরিমাণে খালি আছে। আমরা তো আরবিতে আঙ্গুলের নাম অনেকে জানি না, এটাকে জান্নাত বলে, ছোট আঙ্গুলটা যেটাকে, এটাকে জান্নাত বলে। আবার আমরা ইংলিশে যেটা বলি যে লিটল ফিঙ্গার বা কনিষ্ঠ আঙ্গুল। তো এটা হচ্ছে এই ছোট যে আঙ্গুলটা আছে ওই পরিমাণ ফাঁকা থাকতে হবে। এখানে ওয়াও এর মাখরাজটা ভিন্ন করে দেওয়া আছে, দেখেন নিচের দিকে বাংলায়, আপনি একটু জুম করে এটা দুই একবার পড়তে পারেন, যাতে করে আপনার সুন্দর করে আপনি শিখতে পারবেন। দুই ঠোঁট হই, দুই ঠোঁটের গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, গোল হবে কিন্তু মুখ কি করতে হবে, খোলা রাখিয়া, দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া এক আঙ্গুল পরিমাণ কি করতে হবে, খোলা রাখতে হবে। এখানে যে অনেক জায়গায় দেখবেন যে দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, এখানে ওই যে এক আঙ্গুল পরিমাণে, এটা আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য যে কতটুক পরিমাণে, কারণ এর বেশি করলে ফেটে যাবে হরফের উচ্চারণ। দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণে,
এক আঙ্গুল পরিমাণে খোলা রাখিয়া কি উচ্চারিত হবে? ওয়াও 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 ওয়াও। এরপরে বা যেটা আছে এটা নিয়ে কষ্ট করার কিছু নাই, একদম খুবই সহজ। দুই ঠোঁটের আচ্ছা বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, ভিজা জায়গা কোথায় থাকে? এই যে ভিতরের দিকে, এটা দিয়ে বা উচ্চারিত হয়। এটা আমরা যে ব বলি বা বলি ওইটা। মাখরাজটা হচ্ছে কি দুই ঠোঁটের ভিজা জায়গাতে। মিমের নিয়েও ঝামেলা নাই, মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা সামনের দিকে। আমরা দেখেন মা বলি সামনের দিক জায়গাটা থেকে, আম্মা আম্মু মামা মামা, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়, মিম উচ্চারিত হয়, মিম উচ্চারিত হয়, মিম উচ্চারিত হয়, মিম উচ্চারিত হয়। আমরা একটু সূরাতে চলে আসি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়াও, এটা ওয়াও নাম, কিন্তু হবে কি ওয়া, জবর দিলে ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই ডাব্লিউ ই, উই এটাকে ঠোঁট গোল করে বলতে হবে উই। ওয়াও পেশ ওউ, বা পেশ বু, সেটাকে ঠোঁট গোল করে বলতে হবে ওয়াও পেশ ভু, তাইলে এই উচ্চারণটা চলে আসবে ভু ভু। ওয়া উই ভু, ওয়া উই ভু, ওয়া উই ভু, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই, ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ ভু, ওয়া ভু, ওয়া ভু, ওয়া ওয়া উই, ওয়া ভু, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, উই ওয়া, উই ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই, ওয়াও জের উই, ওয়াও পেশ ভু, উই ভু, ওয়াও পেশ ভু, ওয়াও জবর ওয়া, ভু ওয়া, ওয়াও পেশ ভু, ওয়াও জের উই, ভু উই, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ভু ভু। একটা বুবু আর একটা উউ। বুবু হচ্ছে বা, আর উ উ ঠোঁট না মিশিয়ে বলতে হবে বা এর উচ্চারণ উ উ। ওয়া উই ভু, কয়েকবার বলেন ওয়া উই ভু, 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 ওয়া উই ভু। বা, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা জবর বা, বা জবর বা, বা বা জবর বা, বাজের বি, বা বি, বা জবর বা, বা পেশ বু, বাবু, বাজের বি, বা জবর বা, বি বা, বাজের বি, বাজের বি, বি বি, বাজের বি, বা পেশ বু, বি বু, বা পেশ বু, বা জবর বা, বু বা, বা পেশ বু, বাজের জি, বু বি, বা পেশ বু, বা পেশ বু, বু বু। মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জের মি, মামি, মিম জবর মা, মিম পেশ মু, মামু, মিম জের মি, মিম জবর মা, মিমা, মিম জের মি, মিম জের মি, মিমি, মিম জের মি, মিম পেশ মু, মিমু, মিম পেশ মু, মিম জবর মা, মুমা, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম জের মি, মুমি, মিম পেশ মু, মিম পেশ মু, মুমু। এই হচ্ছে আপনাদের হরফের মাখরাজ যেটা ছিল, এটা এখান থেকে শেষ হয়ে যায়। এইটা আপনি 28টা হরফ পাইছেন। আরেকটা মাদের মধ্যে আছে যেটা খালি আলিফ, যেটা আলাদাভাবে পড়া লাগে না কনসেপ্টে, যেটা মাদ হিসাবে আসে। তাইলে 15 পর্যন্ত 29টা হরফ শেষ হয়ে গেল। এখন আপনার হচ্ছে 16 নম্বর মাখরাজ। মনে রাখতে হবে আমরা সংজ্ঞায় পড়ছিলাম উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, একবার বলা হয় না যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, বলা হয়েছে কি যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে কোনো উচ্চারণ, আপনি মুখ থেকে একটা আওয়াজ করেন, বিড়ালের আওয়াজ, ওইটাও কিন্তু একটা উচ্চারণের স্থান থেকে উচ্চারিত হয়। তো এইটা হচ্ছে কথা যে উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। এখন যেটা থেকে মাদ উচ্চারিত হয় সেটাকেও মাখরাজ বলে। সেটা বলা হয়েছে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়। মাদের হরফ মানে মাদ উচ্চারিত হয়, মাদ মানে টান উচ্চারিত হয়। মাদের হরফ মানে হচ্ছে টান। মাদের হরফ তিনটা, এখানে বা বি বু এগুলো আলাদা ভাবে আমরা পড়বো। এখান শুধু সংজ্ঞাটা মুখস্থ করবেন পরে। মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়। খালি জায়গা বলতে এই যে দেখেন মুখের মধ্যে একটা পুরো জায়গা জুড়ে এখানে একটা দাগ দেওয়া দেখাইছে, দেখছেন জিহ্বার উপর দিয়ে, এটা একদম ফাঁকা ছাড়া, অর্থাৎ আপনি যখন কারো জোরে কাউকে ডাকেন তখন কিন্তু মুখ বুঝে রাখতে পারবেন না, তখন মুখের মধ্যে জিহ্বা কোথায় লাগতে পারবে না। যেমন মা, বাবা এরকম যে ডাকেন, আব্বু, তখন দেখবেন মুখের মধ্যে কোথায় বাজে না, ওইটার কথাই বলা হয়েছে যে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়। এরপরে এখানে একটু মাদের বিষয়ে একটু ডিটেলসে কিছু লেখা হয়েছে, মানে অল্প কিছু, এটা আমরা আলাদা লেকচার শিট আছে মাদ বিষয়ে, তখন আমরা ডিটেলসে পড়বো। আপনি শুধু উপরের সংজ্ঞাটা পড়লেই যথেষ্ট হবে। তারপর যারা জানতে চান মাদ কাকে বলে, জবরের বাম পাশে খালি আলিফ,
জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও, এগুলোকে মাদ বলে। মাদের হরফ হইলে খারা জবর খারিজের উল্টা পেশ, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, খারা জবর খারিজের উল্টা পেশকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন বা বি বু, বা বি বু। আচ্ছা এবার আসেন 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে। আচ্ছা এই যে প্রথমটা গেলে 1 থেকে 3 হালকি, 4 থেকে 13 লিসান, এরপরে হচ্ছে 14-15 পড়ছি কি সাফাতান, 16 পড়লাম কি জাউফ, মুখের খালি জায়গা থেকে। এরপরে 17 নম্বর আসছে আমরা যেটা ক্ষয়সুম, নাকের বাসি হইতে। 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না হচ্ছে তো, অর্থাৎ নাকের মধ্যে গুনগুন করে নাক, অর্থাৎ বলে না যে এই নাউকা বা নাকের মধ্যে ঢুকায় কথা বলো কেন, ক্লিয়ার কথা বলো, ওইটাই হচ্ছে গুন্নার সময় নাকের মধ্যে নিয়ে কথা বলতে হবে, মানে পড়তে হবে। গুন্না 3টা প্রকার আছে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, একটা হচ্ছে নুন সাকিন তানবিন গুন্না, একটা মিম সাকিন গুন্না। এগুলো আলাদা আলাদা ভাবে পড়ানো হবে আপনাদেরকে। এখানে জাস্ট ওয়াজিব গুন্না দ্বারা একটা উদাহরণ দেখাইছে, যেমন নাকের মধ্যে নিয়ে যেতে হবে, নাকের বারিন্দার মধ্যে নিয়ে যেতে হবে। গুন্না গুন্না গুন্না। এই হচ্ছে আপনাদের মাখরাজ পরিপূর্ণভাবে পড়া থাকবে আগামী রোববার ইনশাল্লাহ। 1 থেকে 17 নম্বর মাখরাজই পড়বেন। চাপ হইলেও 11 থেকে 17 পড়বেন, আর 1 থেকে 17 অবশ্যই সবগুলোই পড়ার চেষ্টা করবেন। কারো মাখরাজ বিষয়ে কোনো সমস্যা আছে তাহলে বলেন। হুজুর, এখানে মাখরাজে উচ্চারণের যে স্থানগুলো বলা আছে, আমরা যদি সেইভাবে উচ্চারণ করতে যাই, আমরা যেহেতু ধরেন নতুন অবস্থায় শিখতেছি, তাহলে সাউন্ডটা একটু অন্যরকম মনে হলো কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে? অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, মানে এটা আপনি যদি অন্যরকম সাউন্ড হইবে, কিন্তু আপনি যখন চেষ্টা করবেন এটা অবশ্যই হবে, পরিবর্তন হবে। আর যদি চেষ্টা না করেন তাহলে তো আর ওইটা চেঞ্জ হবে না, তাই না? সাউন্ডের চেঞ্জ ক্ষেত্রে হবে না, জি জি। হুম। আমাদেরকে ঠিক আছে, আমরা এটা চর্চা করবো আর এটা কি। যেমন এটা বিষয়টা হচ্ছে যে 100% অ্যাকুরেট আপনার হবে এটা তো না আসলে। এই কথাটা আমি অনেক আপনাদের বলছি কিনা আমি অনেক সময় বলি, অনেক ব্যাচেই বলি, যে ধরেন একজন উস্তাদ পড়াইতেছে, ঠিক আছে, একজন উস্তাদ, এটা তো আমাদের বেলা হয়, আমরা যখন পড়ছি দেখা যায় যে একজন উস্তাদ বুখারী শরীফ পড়াইতেছে, এখন সে পানির মতন একদম পুরাপুরি মুখস্থর মতন পড়াইতেছে, আর আমাদের কাছে তখন লাগে আহারে আমি যদি এরকম, কিন্তু আমি তো কয়েকটা কিতাব পড়তেছি, শুধু বুখারী না, অন্যান্য কিতাবগুলো আমার পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তা আমি ওই 1 বছরের মধ্যে সবগুলো পড়তেছি, 2 বছরের পরবর্তী সিলেবাস আবার চেঞ্জ হইতেছে, হাদিসগুলো চেঞ্জ হয়ে যাইতেছে, মিশকাত গুলো চেঞ্জ হইতেছে, মিশকাত পড়ার সময়। তো আর ওই যে শিক্ষক উনি ওই 20-25 বছর যাবত ওই বুখারী শরীফই ক্লাসে পড়াইতেছে। এখন ওনার যে দক্ষতাটা অর্জন হয়েছে সেটা তো আমার হইতে ওই 25 বছর যাইতে হবে, তাই না? একজন বক্তা হইতে দেখবেন যে খুব ছোট ছোট যারা বয়স তাদের বক্তা হয় না, বক্তা যদি ভালো বক্তা হইতে হয়, মানে এলেমদারি বক্তা হইতে হয়, দেখবেন যে আমরা ওস্তাদদের দেখছি যারা বক্তা হইতে হইতে 40-45-50 বছর হয়ে গেছে, তাদের আলোচনা এখন শুনলে ভাল লাগে, কিন্তু নিজের তখন এই মনে হয় যে আমি আর এরকম পারি না কেন, কারণ ওই পর্যন্ত যাইতে হবে। তো বিষয়টা এটা যে আপনারা এইটা মনে করবেন না যে আমি শিখাইতেছি তো হুজুর এরকম পড়তেছে আমি কেন পারতেছি না। আমরা কিন্তু ওই ছোটবেলা থেকে নাজরানা থেকে শুরু করছি, হেফজখানা ওই শিক্ষকের ওস্তাদের কাছ থেকে নাজরানা পড়ছি, হিফজ পড়ছি, তারপরে শুনাইছি, তারপরে মাদ্রাসায় যেগুলো পড়ছি যে লাইনগুলো সেখানেও তো আরবি ছিল, হ্যাঁ সেখানেও আরবি ছিল, সেখানে এভাবে পড়ানো হয়েছে। তারপরে দেখা যায় যে এখনো এই বিভিন্ন প্রশিক্ষণ দেই উস্তাদের কাছ থেকে, আরো সিনিয়র উস্তাদের কাছ থেকে যাই, তারাও তো অনেক সময় দেখা যায় যে ছোটখাটো ভুল তারাও ধরে, তাদের কাছেও দেখা যায় তাদের মতন উচ্চারণ এরকম করতে আমাদের আরো মনে ইচ্ছা করে। তো মূল কথা হচ্ছে যে শেখার কোনো শেষ নাই, আপনারা শিখতে থাকেন বলতে থাকেন, আপনাদের মতনই উচ্চারণ হবে, ধীরে 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 আপনি মাখরাজটা আপনার মুখের মধ্যে বসে যাবে, তখন আপনি দেখবেন যে আপনার উচ্চারণটা আমাদের মতনই হয়েছে। তো একদিনে হবে না, এটাকে সময় দিতে হবে। জি হুজুর, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস এটা। ঠিক আছে। আচ্ছা আমাদের লাইন হচ্ছে 1-2 মিনিটে কেটে যাবে।
আমরা একটু সূরা ফাতিহা একবার মস্ক করতে থাকবো, এর মধ্যে লাইন কেটে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সূরা ফাতিহা না একটু শেষের দিকে চলে যাই, কারণ আমাদের তো আসলে তেলাওয়াতের জন্য আলাদা সময় দেওয়া হবে। আমরা একটু সূরাতুল নাসে চলে যাই। সূরাতুন নাস কোরআন শরীফের সর্বশেষ সূরা, তবে কোরআন শরীফের সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরাতুল নাসর। সূরা নাসেরের এর আগে আছে সূরাতুন নাসর। সূরা নাস, নাস অর্থ হচ্ছে মানুষ, ঠিক আছে? নাস অর্থ হচ্ছে মানুষ। সূরাতুন, ওই যে বলছিলাম যে আরবি সহকারে আপনার কোথায় ইয়ে হয়েছে, এটা এখানে লেখা আছে, এখানে মাদানী আছে। এই একই কোরআন শরীফের অন্য রেওয়াতে দেখবেন মাক্কি আছে। এটার কারণ হচ্ছে কিছু সূরার মাদানী এবং মাক্কিয়া সম্পর্কে একটু মতনৈক্য আছে, ঠিক আছে? তো এর জন্য সূরাতুন নাসি মাদানিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس, ওই যে এইমাত্র ওয়াজের উই পড়লাম, ওইটা উই সু, الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم. এই পর্যন্তই পড়া থাকবে। সূরা ফাতিহার সাথে সূরা নাসটা একটু কয়েকবার মস্ক করার চেষ্টা করবেন। আগামী ক্লাস রবিবার হবে। ক্লাস না হলে আপনাদেরকে নোটিশ অবশ্যই দেওয়া হবে, ক্লাস হইলে নোটিশ দিতে দেরি হলেও ক্লাস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।